জেরুজালেম বিজয়ে যুদ্ধ শুরু হলো। যুদ্ধের এক পর্যায়ে শুক্রবারের দিন বিকেলবেলা ইউশা বিন নুন আল্লাহকে বলছে, সূর্যের দিকে তাকিয়ে বলছে, আল্লাহ, সূর্যকে থামিয়ে দিতে হবে। কেন সূর্যকে থামিয়ে দিতে হবে? আর 1-2 ঘন্টা পর সূর্য ডুবে গেলে শনিবার শুরু হবে, আর শনিবার মুসা আলাইহিস সালামের দিনে যুদ্ধ নিষিদ্ধ। আর যুদ্ধ বন্ধ হয়ে গেলে আবার সেই শক্তি, সেই সামর্থ্য বিজয় অর্জনের মতো ফিরিয়ে আনা কঠিন। এখন আমরা বিজয়ের দ্বারপ্রান্তে চলে এসেছি, এই ধাক্কায় শেষ করে দিতে হবে। অতএব আল্লাহ, তুমি সূর্য থামিয়ে দাও। এখন আপনি কল্পনা করেন, একটা সাধারণ মানুষের ব্রেনে এটি ঢুকবেই না যে সূর্য কেমনে থামতে পারে। ইউশা বিন নুনের ইমান বিল গায়েব কোন পর্যায়ে আছে, কোন শীর্ষস্থানে আছে, যে এটা ওনার কাছে অন্টুর ব্যাপার, এটা ওনার কাছে একটা স্বাভাবিক ব্যাপার। কেননা উনি গায়েবে ইয়াকিন রাখে যে পৃথিবী আমরা চোখে দেখি এই পৃথিবী আসল পৃথিবী নয়। গায়েবে ইয়াকিন ওনার কোন লেভেলে, যে উনি ইনস্ট্যান্ট বলে দিচ্ছে সূর্য থামিয়ে দিতে হবে, যুদ্ধ আজকে এখানে শেষ করতে হবে। এই লেভেলের ইয়াকিন যতক্ষণ অর্জিত না হবে ততক্ষণ সম্ভব নয়। তো ইউশা বিন নুন আল্লাহকে বললেন, আল্লাহ, সূর্য থামিয়ে দিতে হবে। আল্লাহ বললেন, ঠিক আছে, সূর্য থামিয়ে দিলাম। সহিহ বুখারীর হাদিস, 1 দিন 2 দিন, কেউ বলেছে 3 দিন, কেউ বলেছে 4 ঘন্টা 5 ঘন্টা, যতক্ষণই হোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্যকে থামিয়ে রেখেছিলেন বিজয় সমাপ্ত না হওয়া পর্যন্ত। বলেন আল্লাহু আকবার। তাহলে এখন বলেন, ইউশা বিন নুন যখন বিজয়ী হচ্ছে এই আমালেকা গোত্রের উপর, তখন দুনিয়াবি লজিকে বিজয় অসম্ভব। কেন? আমালেকা গোত্রদের এক একজনের দেহই ছিল 10 তলা 15 তলার সমান, এত শক্তিশালী। এই জন্য এরা ভয়ে যুদ্ধ করতে চায়নি 40 বছর আগে মুসা আলাইহিস সালামের সময়। দুনিয়ার লজিকে যুদ্ধ সম্ভব নয়। 2 জন যুদ্ধ করতে চেয়েছিল কেন? ওরা গায়েবের লজিকে যুদ্ধ করতে চেয়েছিল, যে মুসলমানের বিজয় গায়েবী মদদে সম্ভব, এর বাইরে মুসলমানের বিজয় সম্ভব নয়। দুনিয়ার সিস্টেমে মুসলমানদের বিজয় অসম্ভব, গায়েবের সহযোগিতায় বিজয় সম্ভব। মুসা আলাইহিস সালাম, ফেরাউন ডুবে যাবে, মুসা আলাইহিস সালাম বিজয়ী হবে, এটা পৃথিবীর কোনো লজিকে সম্ভব নয়। কেন? আজকের এই যমুনার চরের কৃষকের চেয়ে বেশি দুর্বল মুসা আলাইহিস সালাম, আর আজকের ডোনাল্ড ট্রাম্পের চেয়ে বেশি শক্তিশালী ফেরাউন। কেমনে বিজয় সম্ভব? অসম্ভব। কিন্তু সম্ভবের একটাই রাস্তা আছে, সেটা হচ্ছে গায়েবী মদত। যেই দিন তালুত এবং দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম জেরুজালেম বিজয়ের জন্য রওনা দিয়েছে, এটা আরেক যুদ্ধ, রওনা দিয়েছে, সেই দিন আল্লাহ বলেছে, আজ তোমাদের পরীক্ষা করব, নদী পার হতে হবে, কেউ নদীর পানি পান করতে পারবে না। সংক্ষেপে সংক্ষেপে বলতেছি, তো নদীর পানি পান না করে পার হতে সক্ষম হয়েছে 300 জন। এই 300 বা 313 জন মানুষ সামনে এরকম হাজার হাজার মানুষ দেখে ভড়কে গেছে, যে কেমনে এই যুদ্ধ সম্ভব, যেখানে আমরা মাত্র হাতে গোনা 200-300 জন, আর আমাদের সামনে উপস্থিত হয়েছে লক্ষ লক্ষ জন। তখন আল্লাহ কোরআনে বলেছে, কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতাম বিইজনিল্লাহ। কত দুর্বল জাতিকে আল্লাহ তার গায়েবী মদদে বিজয় দিয়েছে। বলেন আল্লাহু আকবার। তাহলে ওই দিন দাউদ আর তালুত বিজয়ী হচ্ছে দুনিয়ার লজিকে না গায়েবী মদদে? বলেন, গায়েবী মদদে। চলে আসেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন বদরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন উহুদে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন খন্দকে, কেউ বলতে পারবে না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন শক্তিশালী। দুনিয়ার লজিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন দুর্বল। খন্দক যেদিন ঘেরাও করে রেখেছে, ওই দিন 10,000 সমগ্র আরবের, মক্কা সহ সমগ্র আরবের সকল গোত্র একত্রিত হয়ে, এই জন্য এই যুদ্ধের নাম আহজাব, মানে এখানে বিশাল জোট তৈরি হয়েছে। হাজামাল আহজাব, সারা আরব একত্রিত হয়েছে মদিনাকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য। আর ওই দিন মদিনায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের সংখ্যা 700 থেকে 1000। আর মদিনার মধ্যে যারা ইহুদি গোত্র আছে 3টে, তারা ভিতর থেকে গাদ্দারি করে আছে, বাহিরের কাফের মুশরিকদের সাথে চুক্তি করে আছে যে তোমরা কোনো মতে মুহাম্মদকে পরাজিত করো, লাস্ট টাইমে যা সহযোগিতা করা লাগবে মদিনার ভিতর থেকে সকল সহযোগিতা আমরা করব। ভিতরে শত্রু, বাইরে শত্রু। দুনিয়ার লজিকে বদরের যুদ্ধে বিজয় সম্ভব নয়, দুনিয়ার লজিকে অহুদের যুদ্ধে বিজয় সম্ভব নয়, দুনিয়ার লজিকে খন্দকের যুদ্ধে বিজয় সম্ভব নয়, নবী মুহাম্মাদের জন্য সম্ভব নয়। আমরা তো বহু দূরের কথা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াবী শক্তি দিয়ে বিজয় অর্জন করতে পারবে না। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর, উহুদ, খন্দকে বিজয়ী হয়েছে কিসের মদদে? গায়েবী মদদে। একমাত্র যুদ্ধ, যেই যুদ্ধে সাহাবীরা মনে করেছিল যে আমরা দুনিয়াবী দিক থেকে শক্তিশালী আছি, এই যুদ্ধের নাম হুনাইনের যুদ্ধ। হুনাইনের যুদ্ধে, মক্কা বিজয়ের পরে যুদ্ধটা হয়েছিল, অনেক নতুন মুসলমান হয়েছে, যুদ্ধের মাঠে দেখা গেছে কাফেরদের সংখ্যা কম, মুসলমানদের সংখ্যা অনেক বেশি। তো সাহাবীদের মধ্যে দুনিয়ার উপর ভরসা চলে এসেছে। বদরে, উহুদে, খন্দকে ভরসা ছিল আল্লাহর উপর, গায়েবী মদদের উপর।
আর হুনাইনে যখন দেখেছে সংখ্যা বেশি, তখন ভরসা কিসের উপর? দুনিয়ার উপর। যখনই ভরসা শুরু হয়েছে দুনিয়ার উপর, পরাজয় শুরু হয়েছে। ইতিহাস পড়ে দেখেন, হুনাইনে শুরুর দিকে ছিল পরাজয়, জিততে পারেনি। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঘোড়া থেকে লাফ দিয়ে বললেন, আনাবনু আব্দুল মুত্তালিব আনান নাবিয়্যুলা কাযিব, আরে আমাকে চিনো, আমি আব্দুল মুত্তালিবের ছেলে, আমাকে চেনো, আমি কোনো মিথ্যুক নবী নই। কোন মাইকে গান বাজছে দেখো তো? কোন মাইকে কেউ এফএম ধরে আছো নাকি? জি, যারা ডেকোরেটরের দায়িত্বে আছেন তারা একটু চেক করেন যে কোনো মোবাইল থেকে অথবা কোনো ক্যামেরা থেকে কোথাও থেকে ব্লুটুথ কানেক্ট হয়ে বা কোনো কিছু কানেক্ট হয়ে এখানে কোনো শব্দ হচ্ছে কিনা। তো আমরা বলছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, যে একমাত্র যুদ্ধ যেই যুদ্ধে মুসলমানদের সংখ্যা বেশি ছিল, কাফেরদের সংখ্যা কম ছিল, ওই যুদ্ধে পরাজিত হয়ে যাচ্ছিল। যখন আবার ভরসা গায়েবের উপর চলে গেছে, তখন আবার বিজয় শুরু হয়েছে। তো সারমর্ম সামারি কথা কি? আরও দুটো যুদ্ধের কথা শুনে রাখেন। সুলতান সালাহুদ্দিন আইয়ুবী যখন হিত্তিনের যুদ্ধে জেরুজালেম বিজয় করবে, তখন ইউরোপের ক্রুসেডারদের চেয়ে সালাহুদ্দিন আইয়ুবী দুর্বল। আইনে জালুতে যখন জহিরুদ্দিন আল বেরবাস হালাকু খা চেঙ্গিস খাঁকে পরাজিত করবে, তখন হালাকু খা চেঙ্গিস খাঁর সামনে দাঁড়াতে পারবে এরকম পৃথিবীর কোনো সেনাবাহিনী ছিল না। মুসলমানদের রাজধানী বাগদাদকে মাটির সাথে মিশিয়ে দিয়ে মিশরে গেছে হালাকু খা চেঙ্গিস খা, কে আর দাঁড়াবে? আব্বাসীয় খলিফারাই দাঁড়াতে পারেনি, কে দাঁড়াবে? কিন্তু জহিরুদ্দিন আল বেরবাস তখন দুর্বল, হালাকু খা চেঙ্গিস খা শক্তিশালী। তাহলে যত বিজয় মুসলমানদের ইতিহাসে সংঘটিত হয়েছে, একটা বিজয়ও মুসলমানেরা শক্তিশালী অবস্থায় বিজয়ী হয়েছে, দুনিয়ার লজিকে বিজয়ী হয়েছে, এটা নাই ইতিহাসের পাতায়। একদম নবীদের থেকে শুরু করে আজ পর্যন্ত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে আজ পর্যন্ত, বরং প্রত্যেক বিজয়ে দুনিয়ার লজিকে মুসলমানেরা দুর্বল, বিজয়ী হয়েছে গায়েবী মদদে। এই জন্য গায়েবের ওপর ইয়াকিন লাগবে। গায়েবের একটা ছোট্ট পয়েন্ট বলে আমরা বক্তব্যের দ্বিতীয় পয়েন্টে চলে যাই। সেটা হচ্ছে গায়েবের একটা বড় মাধ্যম, দ্বিতীয় ইমানের অংশ হচ্ছে মালাইকা, ফেরেশতা। আল ইমান বিল মালাইকা, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপর ইমান। দেখেন সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন ছিল, তখন ফেরেশতাদের অস্তিত্বের সাথে তাদের কানেকশন এত মজবুত, এত শক্তিশালী, এত স্বচ্ছ, এত বেশি ছিল যে আমরা আজকে আমাদের অন্তরে তো ইমানই নাই যে আমরা ফেরেশতা আছে এটা বিশ্বাস করি, ইমানই নাই। তার তুলনায় সাহাবীদের ইমান যদি আপনি দেখেন আশ্চর্য হবেন। দুই একটা বলি। সাদ বিন মুআজ খন্দকের যুদ্ধে শহীদ হয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শাহিদাহু সাবউনা আলফাম মিনাল মালাইকা। সাদ বিন মুআজের জানাজায় ৭০,০০০-এরও বেশি ফেরেশতা অংশগ্রহণ করেছে। বলেন আল্লাহু আকবার। ৭০,০০০ মানে কত, কল্পনা করা যায়? সাহাবীরা যেই জানাজায় অংশগ্রহণ করেছে, ওই জানাজায় ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করেছে আসমান থেকে নেমে। সাদ বিন মুআজের জানাজার লাশের খাটলি উঠানো যাচ্ছিল না, ফেরেশতার আধিক্যের কারণে লাশ ভারী হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। জাবের বিন আব্দুল্লাহ উহুদের যুদ্ধে মারা গেছে। জাবের বিন আব্দুল্লাহর পিতা। জাবের বিন আব্দুল্লাহ বলছে, আমার পিতা উহুদের যুদ্ধে মারা যাওয়ার পর আমি কাঁদছিলাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন কাঁদতেছো? মা জালাতিল মালাইকাতু তুজিল্লু বি আজনিহাতিহা, তোমার পিতার লাশকে ফেরেশতারা ছায়া দিয়ে রেখেছে। বলেন আল্লাহু আকবার। উহুদের যুদ্ধে শহীদ হয়েছে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার মায়ের মাধ্যমে, তার বউয়ের মাধ্যমে জানা গেল তার উপর গোসল ফরজ আছে। সাহাবীরা আল্লাহর নবীকে গিয়ে বললেন, হানজালাকে গোসল দিতে হবে। আল্লাহর নবী বললেন, ইন্না সাহিবাকুম তুগাসসিলুহুল মালাইকা, হানজালাকে ইতিমধ্যে ফেরেশতারা গোসল দিয়ে ফেলেছে। তাহলে ফেরেশতাদের সাথে সাহাবীদের কানেক্টিভিটি দেখেন যে কতটা তারা ফেরেশতাদের। বদরের যুদ্ধে সাহাবী বলতেছে, আমার ডানে এবং আমার বামে রজুলান, দুইজন ব্যক্তি যাদের পোশাকে সাদা পোশাক, ইউকাতিলুনা আশাদ্দাল কিতাল মা রাআইতুহুমা ক্বাবলু ওয়ালা বাদ, আমি তাদেরকে জীবনে আগে কোনো দিন দেখিনি, পরে কোনো দিন দেখিনি। তারা ভয়ঙ্করভাবে যুদ্ধ করতেছিল। আল্লাহর নবীকে এসে বললাম, এই রকম দুইজন ব্যক্তি যুদ্ধ করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরা দুইজন হচ্ছে স্বয়ং জিবরাইল আর স্বয়ং মিকাইল। স্বয়ং জিবরাইল এবং মিকাইল যুদ্ধের মাঠে অবতীর্ণ হয়েছে। এগুলো শুধু হাদিস নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কোরআনেও বলেছে, কোরআনের আয়াতটাও বলবো, হাদিসে আরও দুই একটা বলি।
খন্দকের যুদ্ধ থেকে যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে আসলেন, খন্দকের যুদ্ধ বিজয় হয়ে গেছে, বিজয় হয়ে যেদিন ফিরে আসলেন, ওয়াজা আসসালাহ ওয়াগতাসালা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস, সহিহ হাদিস, যে আল্লাহর নবী অস্ত্র রেখে গোসল করতে গেছেন। ইতিমধ্যে জিবরাইল উপস্থিত হয়ে আল্লাহর নবীকে বলছে, ফেরেশতারা এখন পর্যন্ত অস্ত্র রাখেনি, আপনি কেন অস্ত্র রেখেছেন? আল্লাহর নবী বললেন, কেন অস্ত্র রাখেনি কেন? তো বলে, ওই যে 3টা ইহুদি গোত্র যারা গাদ্দারি করেছে, ভিতর থেকে আপনার সাথে চুক্তি ভঙ্গ করেছে, মদিনা সনদ, বাইরের যারা কাফের তারা তো পরাজিত হয়েছে, কিন্তু এই 3টা ইহুদি গোত্র এরা তো মোনাফেক, এদের শাস্তি দিতে হবে, এদের শাস্তি নিশ্চিত করে যুদ্ধ শেষ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে এসে সাহাবীদের বললেন, ঠিক আছে বের হও। সাহাবীরা বের হও, যুদ্ধ শেষ হয়নি, ইহুদি গোত্রদের শাস্তি দিতে হবে। এদ্দূর পর্যন্ত আয়েশার বর্ণনা। এবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা শুনেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আল্লাহর নবী যখন আমাদের বললেন বের হতে, যুদ্ধ শেষ হওয়ার পর আবারও যখন বের হতে বললেন, তখন কাআন্নি আনজুরু ইলাল গুবারি শাতিআন ফি যুকাকি বানি গানাম, যে আমরা এবং আল্লাহর নবী যখন একসাথে বের হচ্ছি, তখন আমরা ইহুদি গোত্রের দিকে যাওয়ার পথে আমাদের আগে আগে, যেমন আজকে রাজনৈতিক শোডাউনে 500 মোটরসাইকেল গেলে পিপি পাওয়া যে ধুলা উড়িয়ে যায় শোডাউন দেখানোর জন্য, তো ওই রকম জিবরাইলের ঘোড়সাওয়ার বাহিনী আগে আগে গেছে। তো জিবরাইলের ঘোড়সাওয়ার বাহিনী আগে আগে যাওয়ার কারণে তাদের ঘোড়ার পায়ের আঘাতে ধুলা তৈরি হয়েছে, ধুলায় অন্ধকার। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা যে যাচ্ছি তো আমাদের আগে আগে জিবরাইলের ফেরেশতাদের ঘোড়সাওয়ার বাহিনীর পায়ের আঘাতে ধুলায় অন্ধকার হয়ে আছে। বলেন আল্লাহু আকবার। এরকম অসংখ্য বর্ণনা পেশ করা যাবে, যেখানে সাহাবীরা সরাসরি ফেরেশতাদের সাথে ইন্টারাকশন করতেছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কোরআন মাজিদে বলছেন, আন্নি মুমিদ্দুকুম ফাস্তাজাবা লাকুম রাব্বুকুম বিআন্নি মুমিদ্দুকুম আলফাম মিনাল মালাইকা মুরদিফিন, যে তোমাদের প্রতিপালক তোমাদের ডাকে সাড়া দিয়েছে, তোমাদের ডাকে সাড়া দিয়ে কখনো 1000, কখনো 3000, কখনো 5000 ফেরেশতা অবতীর্ণ করেছে যুদ্ধের মাঠে তোমাদের সহযোগিতা করার জন্য। তাহলে গায়েবের একটা বড় পাঠ হচ্ছে ফেরেশতা। ফেরেশতাদের উপর সাহাবীদের ঈমান কেমন ছিল, কতটা তারা ফেরেশতাদের সাথে জীবন্ত এবং বাস্তব ছিল তাদের কানেকশন। একদিন মসজিদে নববীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছে, জিবরাইল উপস্থিত হয়েছেন মানুষের রূপে। আল্লাহর নবীকে বলছেন, মাল ইসলাম, ইসলাম কি? মাল ঈমান, ঈমান কি? মাল ইহসান, ইহসান কি? এগুলো জিজ্ঞেস করে উত্তর নিয়ে চলে গেলেন। আল্লাহর নবী বললেন, জানো কে এসেছিল? না, আমরা তো জানি না কে এসেছিল। জিবরাইল এসেছিল তোমাদেরকে দিন শেখানোর জন্য। এরকম অসংখ্য ঘটনায় পরিপূর্ণ হয়ে আছে, যেখানে দেখবেন সকাল সন্ধ্যা সাহাবী এবং নবীদের ইন্টারাকশন ফেরেশতাদের সাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আজকে আমার বাড়িতে জিবরাইল আসেনি। কেন আসেনি? বাড়িতে ছবি আছে। লা তাদখুলুল মালাইকাতু ফি বাইতিন ফিহি সুওয়ার আও কালব, যে বাড়িতে ছবি আছে, কুকুর লালিত পালিত হয়, ওই বাড়িতে ফেরেশতা প্রবেশ করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জিবরাইল আমাকে এত নাসিহা করে মেসওয়াক করার জন্য, মেসওয়াক করতে করতে মাড়ি ছিলে গেছে, কেননা আমার মুখের গন্ধে জিবরাইলের কষ্ট হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা মসজিদে পেঁয়াজ এবং রসুন মুখে দিয়ে খেয়ে যেও না, কেননা পেঁয়াজ এবং রসুনের গন্ধে ফেরেশতাদের কষ্ট হয়। তাহলে এখন আপনি বলেন যে আপনাদের গাইবান্ধার মানুষ যারা বিড়ি সিগারেট খান, তাদের মুখের গন্ধে কি ফেরেশতা আসে নাকি? তো কে আসে? শয়তান আসে। ওই মুখে কে আসে? শয়তান আসে। ওই মুখে কে পেশাব করে? ওই মুখে কে পায়খানা করে? এগুলো বাস্তব, এগুলো প্রত্যেকটা ইন রিয়াল লাইফ, ইন রিয়ালিটি। এগুলোই গায়েব, কিন্তু এগুলোই বাস্তব। এগুলোর উপর ইয়াকিন অর্জন করাই হচ্ছে ঈমান। এমন একটা বাড়ি, যে বাড়িতে আপনারা আছেন, যে বাড়িতে না ঢোকার সময় কেউ সালাম দেয়, না বের হওয়ার সময় কেউ সালাম দেয়, না ওই বাড়িতে কেউ কোনো দিন কোরআন তেলাওয়াত করে, না ওই বাড়ির সদস্যরা সালাত আদায় করে, তাহলে আপনি বলেন ওই বাড়িতে সবসময় কে আছে? শয়তান আছে। আর এমন একটা বাড়ি সালাম দিয়ে প্রবেশ করে, সালাম দিয়ে বের হয়, কোরআন তেলাওয়াত করে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাহলে ওই বাড়ি, যেমন এখানে লাইট জ্বলতেছে, এই এলাকাটা আলোকিত হয়ে আছে, গায়েবে ওই বাড়িটা নূরের আলোয় আলোকিত হয়ে আছে, কেন ওখানে ফেরেশতারা একত্রিত হয়ে আছে, ফেরেশতারা একত্রিত হয়ে আছে। সম্মানিত উপস্থিতি, তাহলে ফেরেশতাদের অস্তিত্বের উপর ইয়াকিন, এটা ঈমানের একটা বড় পার্ট। এবং ফেরেশতা এবং শয়তান এই দুটো আমাদের সাথে এত বেশিভাবে জড়িত, এত বেশিভাবে যুক্ত, যে আমি যদি বলি আপনার বাপ মা, আপনার পিতামাতা, আপনার সন্তান সন্ততি, আপনার স্ত্রী পুত্র আপনার সাথে যতটা যুক্ত, তার চেয়ে বেশি যুক্ত ফেরেশতা এবং শয়তান, তাহলে বাড়াবাড়ি হবে না। কেন বাড়াবাড়ি হবে না? আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছে, তখন আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম সৃষ্টির পরে আল্লাহ বলেনি, আদম এই যে এটা তোমার বউ, এটা তোমার বাপ মা, এটা তোমার ছেলে মেয়ে, না।
আদম আলাইসাল্লাম সৃষ্টির পরে সর্বপ্রথম কোনো মানুষের সাথে পরিচিত হয়নি। আদম আলাইসাল্লাম সৃষ্টির পরে ভিন্ন জগতের গায়েবের জগতের দুইটা প্রাণীর সাথে পরিচিত হয়েছে, একটার নাম ফেরেশতা, একটার নাম জিন। তাহলে মানুষের অস্তিত্বের সাথে মানুষের অস্তিত্ব আগে না ফেরেশতার শয়তানের অস্তিত্ব আগে? বলেন, ফেরেশতার শয়তানের অস্তিত্ব আগে। তাহলে আপনার সাথে আপনার বাপ মায়ের অস্তিত্ব, আপনার ছেলে মেয়ে স্ত্রী পুত্রের অস্তিত্ব আগে, না আপনার সাথে ফেরেশতার শয়তান আছে এটা আগে? ফেরেশতার শয়তান আছে এটা আগে। কেন আপনি যখন প্রথম সৃষ্টি হয়েছেন তখন আপনিও সৃষ্টি হওয়ার পর আগে ফেরেশতাকে দেখেছেন আর শয়তানকে দেখেছেন। এই জন্য এইটাই হলো গায়েব। এইটা যত আপনি জানবেন, গায়েবের লজিকগুলো যত জানবেন, গায়েবের কার্যকরণের সূত্র যত জানবেন, তত গায়েবের মদদ পাওয়ার রাস্তা আপনার জন্য উন্মুক্ত হবে। সম্মানিত উপস্থিত, বক্তের দ্বিতীয় পয়েন্টে চলে যাই, যেহেতু সময় অল্প। দ্বিতীয় পয়েন্ট আমরা বলেছি নেতৃত্বের বিকাশ। গোলামির অপরপিঠ নেতা। নেতা নন মানে গোলাম, গোলাম নন মানে নেতা। তাহলে আমরা এখন গোলাম মানে আমরা নেতা নই, নেতা হতে হবে। নেতা হলে গোলামি কেটে যাবে। এখন বিশ্বের নেতা অন্যরা আছে, আমরা বিশ্বের গোলাম আছি। বিশ্বের নেতা হলে আমাদের গোলামি কেটে যাবে, অন্যরা গোলাম হবে। তো আমরা যদি বিশ্বের নেতা হতে চাই তাহলে নেতৃত্বের বীজ কি রোপণ করলে নেতা তৈরি হবে, কি বপন করলে, ধানের চারা অমুকের চারা এগুলো কোনটা রোপণ করলে কি হয় খুব ভালো জানেন। তো কি রোপণ করলে, কি বপন করলে নেতা তৈরি হবে? সেটার নাম ন্যায়পরায়ণতা, সেটার নাম সত্যবাদিতা, সেটার নাম আমানতদারিতা, সেটার নাম ধৈর্যশীলতা। এই 3-4টে দিয়ে নেতা তৈরি হয়। পৃথিবীতে যত নবী রাসূল এসেছে সকল নবী রাসূল জন্মগত সত্যবাদী, আমানতদার, ন্যায়পরায়ণ এবং ধৈর্যশীল। কিন্তু আমাদের মুসলমানদের অবস্থা হচ্ছে, আলেম ওলামা থেকে শুরু করে আমরা নিজেরা থেকেও শুরু করে, যে আমরাও নেতৃত্বের অযোগ্য। আমরা নিজেরা থেকে শুরু করে সবাই থেকে শুরু করে আমি বলতেছি যে মুসলমানদের আজকের সবচেয়ে বড় সমস্যা কি? মুসলমানেরা মুনাফিক অবস্থায় দিন পার করছে। লাম্মা ইয়াদখুলিল ঈমান ফি কুলুবিহিম, অন্তরে ঈমান প্রবেশ করেনি। বাহ্যিক ইসলাম নিয়ে মনে করছে নিজে ধোঁকা দিচ্ছে, আল্লাহকে ধোঁকা দিতে যাচ্ছে, পরকালকে ধোঁকা দিতে যাচ্ছে। বাহ্যিক ইসলাম কি? 5টা, তার মধ্যে 4টা, সালাত, সিয়াম, হজ, জাকাত। এই সালাত, সিয়াম, হজ, জাকাত মদিনায় হিজরতের পর ফরজ হয়েছে। তাহলে মদিনায় হিজরতের আগে 13 বছর আল্লাহর নবী সাহাবীদের কি শিখালো? সালাতই যখন নাই, সিয়ামে যখন নাই, হজই যখন নাই, জাকাতই যখন নাই, তাহলে মক্কার 13 বছর করলো কি? মক্কার 13 বছর ঈমান বিল গায়েব শিখিয়েছে, ওটা আসল। মক্কার 13 বছর ঈমান বিল গায়েব শেখানো হয়েছে, সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, আমানতদারিতা, ধৈর্যশীলতা শেখানো হয়েছে, নেতা বানানো হয়েছে। তারপরে যখন মাঠ রেডি হয়ে গেছে তখন তারপরে এসেছে সালাত, সিয়াম, হজ, জাকাত। এখন সালাত, সিয়াম, হজ, জাকাত তো অবশ্যই আদায় করতে হবে, কিন্তু দুঃখজনক হলো সত্য, আমরা এই বাহ্যিক এবাদতগুলোকে নিজেকে ধোঁকা দেওয়া, আল্লাহকে ধোঁকা দেওয়া, মানুষকে ধোঁকা দেওয়ার মাধ্যম বানিয়েছি। নিজেকে ধোঁকা দেওয়ার মাধ্যম কি? যাক, যা সুদ ঘুষ করলাম, এবার হজ করে সব গুনাহ মাফ করে নিই, এটা নিজেকে ধোঁকা দেওয়া। তাহলে ওসি, ডিসি, এসপি, মন্ত্রী, মিনিস্টার, এসিল্যান্ড, সাব রেজিস্ট্রার, যে যেখানে ব্যবসায়ী, যে যেখানে দায়িত্ব পালন করতেছে, তার 50%-এরও বেশি নামাজি, তার 60-70%-এর বেশি হয় 1-2 বার ওমরা করেছে, 2-3 বার হজ করেছে, তার 100% অন্তত কোনো মসজিদ, মাদ্রাসা, কোনো কমিটি, জালসা কমিটি এগুলোর সাথে যুক্ত আছে। কিন্তু ওর দায়িত্বের জায়গায় যখন বসতেছে তখন মিথ্যুক, ওর দায়িত্বের জায়গায় যখন বসছে তখন দুর্নীতিবাজ, ওর দায়িত্বের জায়গায় যখন বসে তখন আমানতের খেয়ানতকারী। তাহলে সে মুনাফিক। লাম্মা ইয়াদখুলিল ঈমান ফি কুলুবিহিম, এটা অসম্ভব, জেনে নেন এটা অসম্ভব যে একটা অন্তরে ঈমান বিল গায়েবও থাকবে, মানে আল্লাহর উপর ঈমান, ফেরেশতার উপর ঈমান, পরকালের উপর ঈমান থাকবে, আবার ওই অন্তরে মিথ্যাও প্রবেশ করবে, দুর্নীতিও প্রবেশ করবে, ধোঁকাও প্রবেশ করবে, এটা অসম্ভব। এক অন্তরে এই দুটো একত্রিত হবে না। লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। তাহলে ওই অন্তরে ঈমান প্রবেশ করেনি, বাহ্যিক আমল আছে, আর সে অন্তরের দিক থেকে মুনাফিক। এটা হলো আজকের মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা। এই জন্য আমি আমার বহু বক্তব্যে বলেছি, আজকের মুসলমানেরা এই যুগের বানু ইসরাইল। কেননা গোলামির মাধ্যমে জাতির চরিত্র পরিবর্তন হয়ে যায়। গোলামি মে বদল জাতি হে কওমো কি তকদির, কওমো কা জমির। আল্লামা ইকবাল বলেছেন, গোলামি করতে করতে জাতির স্বভাব চরিত্র চেঞ্জ হয়ে যায়। তো বানু ইসরাইলেরা তো নবীর সন্তান। নবীর সন্তান কেমনে বলে যে আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন? নবীর সন্তানেরা কেমনে বলে ঠিক আছে শনিবারের দিন মাছ ধরতে নিষেধ করলেন, আজ শনিবারের দিন আমরা বেড়া দিয়ে ঘিরে রাখবো, তো রবিবারের দিন মাছ ধরবো? 2 নম্বরই বুদ্ধি। তো নবীর সন্তান, তাহলে নবীর সন্তানেরা এই 2 নম্বরই বুদ্ধি শিখলো কোথায়? যখন ফেরাউনের 300-400 বছর গোলামি করেছে, গোলামি করতে করতে স্বভাব চরিত্র পরিবর্তন হয়ে গেছে।
কিন্তু মুসা আলাইহিস সালামকে আল্লাহ ওই গোলামদের সাথে বড় করেনি। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বড় করেছে ফেরাউনের বাড়িতে, যাতে মুসা আলাইহিস সালামের মধ্যে এগুলো চুরি চামারি বাটপারি দুর্নীতি 2 নম্বরই মিথ্যা এগুলো প্রবেশ না করে, যাতে মুসা আলাইহিস সালাম আত্মমর্যাদা আত্মসম্মান সত্যবাদিতা ন্যায়পরায়ণতা আমানতদারিতা ধৈর্যশীলতা এগুলো গুণে নেতা হয়। তো মুসা আলাইহিস সালাম ফেরাউনের বাড়িতে বড় হয়ে হলেন নেতা। এবার নেতার সাথে পুরো কওম গোলাম, কেন এই কওম 300 বছর থেকে গোলামি করতেছে, 400 বছর থেকে গোলামি করতেছে, যাদের রক্তের মধ্যে মিথ্যা ধোঁকা দুর্নীতি ঢুকে আছে। তাহলে এই জাতিকে নিয়ে এক নেতা কেমনে চলবে? চলতে পারেনি। এক মুসা আলাইহিস সালাম মাত্র নেতা, বাকি সবার মেন্টালিটি গোলাম। পদে পদে মুসা আলাইহিস সালামকে তারা বাধা দিয়েছে। শেষ পর্যন্ত মুসা আলাইহিস সালাম বিরক্ত হয়ে আল্লাহকে বলেছে, আল্লাহ এই জাতির দায়িত্ব আমি পালন করতে পারবো না, আমাকে উঠিয়ে নেন। কেন নেতা একমাত্র ছিল মুসা আলাইহিস সালাম, কারোর মধ্যে নেতৃত্বের গুণ ছিল না। তো আজকের মুসলমানেরা জন্মগত নেতা ছিল। কেননা মুসলমানদের আদি পিতা তথা বানু ইসমাইলের বংশধর কোনোদিন গোলাম ছিল না। ফলত ইসমাইলের বংশধর পুরোটাই জন্মগত নেতা। যেমন আব্দুল মুত্তালেব কাফের এবং মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করেছে, কিন্তু কোনো মায়ের সন্তান দাঁড়িয়ে বলতে পারবে না যে আব্দুল মুত্তালেব কারো 1 টাকা মেরে নিয়েছে। কেউ দাঁড়িয়ে বলতে পারবে না যে আব্দুল মুত্তালেব এখানে ধোঁকাবাজি করেছে। আব্দুল মুত্তালেবের ছেলে আবু তালেব, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা, কাফের এবং মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করেছে, কিন্তু কেউ দাঁড়িয়ে বলতে পারবে না যে আবু তালেব কারো 1 টাকার তসরুফ করেছে, আবু তালেব কারো উপর অন্যায়ভাবে জুলুম করেছে, আবু তালেব কাউকে ধোঁকা দিয়েছে। কেন? এরা কোনোদিন গোলাম হয়নি, এরা জন্মগত নেতা, এরা কুরাইশ, এরা ইসমাইলের সন্তান, এরা জন্মগত নেতা। আবু সুফিয়ান প্রত্যেক যুদ্ধে মুসা আলাইহিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, বদরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, উহুদে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, খন্দকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে নেতা তথা কাফের মুশরিকদের সর্দার, আর একদিকে মুসলমানদের সর্দার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আবু সুফিয়ানকে যখন বাদশাহ হিরাক্লিয়াস জেরুজালেমে জিজ্ঞেস করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, তখন রেকর্ডার নাই, লাইভ নাই, ক্যামেরা নাই, কিচ্ছু নাই, তাও আবু সুফিয়ান মিথ্যা বলেনি, একটা শব্দ মিথ্যা বলেনি। কেন? এরা কুরাইশ, এরা ইসমাইলের সন্তান, এরা কোনোদিন কারো গোলামি করেনি, এদের জন্মগত স্বভাব ছিল নেতৃত্বের স্বভাব। ছিল মুশরিক, ছিল কাফের, কিন্তু গুণ ছিল নেতৃত্বের। ফলত নেতৃত্বের গুণাবলী সম্পন্ন আবু তালেবের ছেলে আলী যখন মুসলমান হয়ে গেছে, নেতৃত্বের গুণাবলী সম্পন্ন আবু সুফিয়ান যখন নিজে মুসলমান হয়ে গেছে, আবু সুফিয়ানের ছেলে মুআবিয়া যখন মুসলমান হয়ে গেছে, তাহলে একদিকে জন্মগত নেতৃত্ব আর একদিকে তাওহীদ, এই 2 শক্তিতে বলিয়ান হয়ে এরা হয়ে গেছে বিশ্বের নেতা। ছিল মক্কার নেতা, হয়ে গেছে বিশ্বের নেতা। উমাইয়ারাই সারা বিশ্ব শাসন করেছে, অর্ধ বিশ্ব শাসন করেছে। কেন? আগে থেকেই ছিল জন্মগত নেতৃত্বের গুণ, 2 নম্বরে এসে যুক্ত হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তাওহীদের গুণ, গায়েবের উপর ইয়াকিন, যে সারা বিশ্বের নেতা হয়ে গেছে। এই মুসলমানেরাই যখন এই উপনিবেশ, ইউরোপীয় উপনিবেশের 150 বছরের গোলামি, এই 150 বছরের গোলামিতে আমাদের স্বভাব চরিত্র পরিবর্তন হয়ে গেছে। আমাদের রক্তের মধ্যে মিথ্যা ধোঁকা 2 নম্বরই দুর্নীতি এগুলো ঢুকে গেছে। আপনি আজ ইউরোপ যান, আমেরিকা যান, লন্ডন যান, সবচেয়ে বেশি মিথ্যা ডকুমেন্টস দিয়ে, মিথ্যা পেপারস দিয়ে, মিথ্যা ওয়াদা দিয়ে, মিথ্যা তথ্য দিয়ে, মিথ্যা কথা দিয়ে, মিথ্যা বেনিফিটস নিয়ে সবচেয়ে বেশি বসবাস করতেছে মুসলমানেরা। পুরো জীবনটাই মিথ্যার উপর দাঁড়িয়ে আছে। তাহলে কিভাবে তারা নেতা হবে? আর মুসলমানেরা যেন কোনোদিন সত্য বলা শিখতে না পারে, যেন মিথ্যার উপরেই, দুর্নীতির উপরেই তাদের প্র্যাকটিস চলে, এই জন্য ইহুদি খ্রিস্টানেরা 2টা জিনিস মুসলমানদের উপর চাপিয়ে দিয়ে রেখেছে। একটার নাম গণতন্ত্র আর একটার নাম সুদ। যেন কোনোদিন সত্য বলা শিখতে না পারে। গণতন্ত্র কেন? গণতন্ত্র এমন এক সিস্টেম যে ঠিক আছে আমরা ব্রিটিশরা চলে গেলাম, আমরা সরাসরি তোমাদের উপর শাসক নাই, কিন্তু তোমরা যদি একবার সত্য বলা শিখে যাও, ন্যায় প্রতিষ্ঠা করা শিখে যাও, আমানতদার হয়ে যাও, তোমরা তো নেতা হয়ে যাবা। তোমাদেরকে গোলাম বানাতে চাইলে তোমাদেরকে মিথ্যা বলা, দুর্নীতি করা আমাদের শিখাতে হবে। এই কালচার অব্যাহত রাখতে হবে। আর এই কালচার অব্যাহত রাখার জন্য গণতন্ত্র লাগবেই। গণতন্ত্র এমন এক সিস্টেম যেখানে এক দল আর এক দলের বিরুদ্ধে বলবে তো বলবেই, একই আসনের মনোনয়ন প্রার্থী একই দলের একজন আরেকজনের বিরুদ্ধে মিথ্যা, নিন্দা, গীবত, তহমত, দুর্নীতি, টাকা দিয়ে মনোনয়ন কেনার চেষ্টা করবে। তাহলে যতজন এমপি পদে দাঁড়িয়েছে এরা আল্লাহর দৃষ্টিতে গায়েবের লজিকে গোলাম। হতে পারে নেতা, হতে পারে এমপি, কিন্তু গায়েবের লজিকে এরা সব কি বলেন তো? গোলাম, কৃতদাস। কেন? শুরুটা হয়েছে মিথ্যা এবং দুর্নীতিতে, এরা নেতা হতে পারবে না। এই মিথ্যুক দুর্নীতিবাজ এমপি, মন্ত্রী, মিনিস্টার যখন দেশের দায়িত্ব নেবে, তখন ও ভারত আর আমেরিকার টাকার কাছে বিক্রি হয়ে যাবে। কেননা ওই জন্যই ওকে তৈরি করা হয়েছে। একজন সত্যবাদী আমানতদার নেতার যদি জন্ম হয়, ও তো টাকার কাছে বিক্রি হবে না।
তাহলে গণতন্ত্র অব্যাহত রাখতে হবে যেন মিথ্যুক তৈরি হয়। গণতন্ত্র মিথ্যুক, দুর্নীতিবাজ, ধোঁকাবাজ তৈরির কারখানা। এখানে সব নেতা মিথ্যুক অবস্থায় আসতে হবে, ওইভাবেই কালচার তৈরি করা আছে। পয়েন্ট নাম্বার 2, সুদ। আপনাদের গাইবান্ধার যত মা বোন কিস্তিতে টাকা নিয়েছে, এরা নিজেরা তো মিথ্যা বলে, ছেলে মেয়েকেও মিথ্যা বলা শিখিয়েছে। যে বলো বাড়িতে নাই, বলো কাল দিব, এই সমস্যা, ছেলে মেয়েকেও মিথ্যা বলা শিখিয়েছে। এটা আমি বলিনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে মানুষ যখন কর্জ নেওয়া শুরু করে মিথ্যা বলা শুরু করে, আর মিথ্যা বললে আর নেতা হওয়া যাবে না, মানে গোলামির জিঞ্জির আর ভাঙবে না। কেন? গায়েবের লজিকে নেতৃত্বের গুণের একমাত্র শুরুর রাস্তাই হচ্ছে সত্যবাদিতা, আমানতদারিতা, ন্যায়পরায়ণতা, ধৈর্যশীলতা। তাহলে আপনি নেতা হতে চান, গোলামির জিঞ্জির ভাঙতে চান, এই গুণগুলো লাগবে, এই গুণগুলো ছাড়া সম্ভব নয়। পয়েন্ট নাম্বার 3, সৎ আমল। গায়েবের লজিকে গায়েবের মদদ পৃথিবীতে টেনে নিয়ে আসার শর্ত যতক্ষণ পূরণ করতে না পারবেন, গায়েবের মদদ আসবে না। আর ভূমিকাতে বলে দিয়েছি, গায়েবের মদদ ছাড়া মুসলমানদের বিজয় সম্ভব নাকি? বলেন না যে গায়েবের মদদ ছাড়া মুসলমানদের বিজয় সম্ভব, ফুল স্টপ। দুনিয়ার লজিকে মুসলমানদের বিজয় সম্ভব নয়, আগেও নয়, পরেও নয়, কিয়ামত পর্যন্ত নয়। একমাত্র রাস্তা আল্লাহর সাহায্য লাগবে। তাহলে আল্লাহর সাহায্য আসার পূর্ব প্রস্তুতি স্বরূপ আল্লাহর সাহায্য পাওয়ার পূর্ব শর্ত পূরণ করতে হবে। তো সাহায্য পাওয়ার পূর্ব শর্তের 3 নম্বর পয়েন্ট হচ্ছে সৎ আমল। যেমন কল্পনা করেন, একদল প্রজন্ম যারা ইমান বিল গায়েবে ইয়াকিন রাখে, একদল প্রজন্ম যারা মিথ্যা বলা জানে না, দুর্নীতি, ধোঁকাবাজ 2 নম্বরই জানে না, সত্যবাদী, আমানতদার, ন্যায়পরায়ণ। 3 নম্বর, এই প্রজন্ম মোটামুটি আল্লাহর গায়েবী মদদ অর্জনের যোগ্যতা অর্জন করতেছে। 3 নম্বর, আল্লাহর গায়েবী মদদকে আসমান থেকে টেনে নিয়ে আসতে পারে সৎ আমল। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বদরের যুদ্ধে যাবে, কোথায় উনি আল্লাহর নবী, উনি তো মনে করতে পারে যে আমি একবার আল্লাহকে বললেই হলো যে আল্লাহ বদরে বিজয় দরকার। সেখানে উনি সারা রাত ইবাদতে কাটিয়ে দিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত ক্লান্ত হয়ে গেছে, এত লম্বা সময় কিভাবে দাঁড়িয়ে থাকা যায় সালাতে, আপনি যথেষ্ট হয়েছে, আর করিয়েন না, ইনশাআল্লাহ আল্লাহ সহযোগিতা করবে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে উঠে সালাত আদায় করছেন কেন? এটা গায়েবী মদদ পাওয়ার পূর্ব শর্ত। গায়েবের মদদ যে টেনে নিয়ে আসবে আসমান থেকে, ফেরেশতা যে নামবে, তার পূর্ব শর্ত হচ্ছে রাতের সালাত লাগবে। সৎ আমল গায়েবের মদদকে পৃথিবীতে টেনে আনতে পারে। 5 ওয়াক্ত সালাত অনেক বড় সৎ আমল। আর সৎ আমলের মধ্যে সবচেয়ে বড় সৎ আমল যা গায়েবের মদদকে পৃথিবীতে টেনে আনতে পারে, একটা রাতের সালাত, একটা সকাল সন্ধ্যার জিকির। আল্লাহর সাহায্যকে পৃথিবীতে নামিয়ে নিয়ে আসতে পারে এমন 2টা সর্বশ্রেষ্ঠ টেকনোলজির নাম রাতের সালাত, সকাল সন্ধ্যার জিকির। সকাল সন্ধ্যার জিকির কেন এত পাওয়ারফুল? সকাল সন্ধ্যার জিকির পৃথিবীর সকল অসম্ভবকে সম্ভব করতে পারে। পৃথিবীর এমন কোনো অসম্ভব নয় যে অসম্ভব সম্ভব নয় সকাল সন্ধ্যার জিকির দিয়ে। কেন সকাল সন্ধ্যার জিকির এত পাওয়ারফুল, তার আগে আপনাকে বুঝতে হবে আওয়াজ কেন পাওয়ারফুল। আল্লাহ সুবহানাহু তাআলা আসমান এবং জমিন সৃষ্টি করেছে আওয়াজ দিয়ে, কুন ফায়াকুন। আল্লাহ সুবহানাহু তাআলা আসমান, জমিন, চন্দ্র, সূর্য, তারকা, নক্ষত্র ধ্বংস করবে আওয়াজ দিয়ে। ইসরাফিলের বাঁশির আওয়াজ, ওই আওয়াজ যখন যাবে আসমান ওই আওয়াজ রিসিভ করবে, ওই আওয়াজ যখন যাবে জমিন ওই আওয়াজ রিসিভ করবে, ওই আওয়াজ যখন যাবে চন্দ্র ওই আওয়াজ বুঝবে, সূর্য ওই আওয়াজ বুঝবে। এইভাবেই সেট আপ করা আছে, এইভাবেই ডেভেলপ করা আছে, এইভাবেই ইনস্টল করা আছে। আওয়াজ বুঝা মাত্র সব ভেঙে চুরে চৌচির হয়ে যাবে। আওয়াজ সবচেয়ে পাওয়ারফুল, আওয়াজ সবচেয়ে শক্তিশালী। তার আরেকটা প্রমাণ নেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ। আসমান, জমিন এবং তার মধ্যে যা কিছু আছে এটা কিন্তু গায়েব। আপনাকে গায়েবের নলেজ দিচ্ছি, গায়েবের লজিক দিচ্ছি। আল্লাহ কি বলছেন? আসমান, জমিন এবং তার মধ্যে যা কিছু আছে, তার প্রত্যেকটা জীব, জন্তু, জড়বস্তু, জড় পদার্থ, পশু, পাখি, পোকা, মাকড়, ধুলা, বালি, মাটি, কাপড়, চোপড় সব আল্লাহর তাসবিহ পাঠ করে। তাহলে ওই আউর পলও আল্লাহর তাসবিহ পাঠ করতেছে, এই টিস্যু আল্লাহর তাসবিহ পাঠ করতেছে, এই কাঠও আল্লাহর তাসবিহ পাঠ করতেছে। তাহলে এগুলো সবগুলো থেকে আওয়াজ বের হচ্ছে, আওয়াজ। যদি আপনি শুনতে পারতেন, আল্লাহ যদি আপনাকে শোনার ক্ষমতা দিত, তাহলে আপনি শুনতে পেতেন যেগুলো সবগুলো থেকে 24 ঘন্টা তাসবিহ বের হচ্ছে। কিন্তু আপনি শুনতে পাচ্ছেন না কেন? যেমন পিঁপড়ার চলার আওয়াজ আপনি শুনতে পান না, পিঁপড়া চললেও একটা আওয়াজ তৈরি হয়, পিঁপড়ার পায়েরও একটা আওয়াজ আছে। ওই আওয়াজ হাতি বুঝতে পারে যে পিঁপড়া যাচ্ছে, পিঁপড়ার পায়ের আওয়াজ। আর এক প্রাণী বুঝতে পারে
ওই লেভেলের আওয়াজ শোনার ক্ষমতা আপনার নাই, কিন্তু এগুলো প্রত্যেকটা থেকে আওয়াজ বের হচ্ছে। আওয়াজ সবচেয়ে শক্তিশালী, আওয়াজ সবচেয়ে পাওয়ারফুল, এবং আওয়াজ সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে পাওয়ারফুল দেখেই আল্লাহ অতীতে যত নবীকে যত মজেজা দিয়েছেন, সকল মজেজার চাইতে সবচেয়ে পাওয়ারফুল কোরআন। মুসা আলাইসাল্লামের লাঠির চাইতে কোরআন পাওয়ারফুল, ঈসা আলাইসাল্লামের মৃতকে জীবিত করার চাইতে কোরআন পাওয়ারফুল। কেননা কোরআন সরাসরি আল্লাহর নিজের আওয়াজ, বলেন আল্লাহু আকবার। কোরআন সরাসরি আল্লাহর নিজের সাউন্ড, আল্লাহর আওয়াজ। এর চাইতে পাওয়ারফুল আর কিছুই নেই পৃথিবীতে, এর চেয়ে শক্তিশালী আর কিছুই নেই পৃথিবীতে। সম্মানিত উপস্থিতি, বক্তব্যের শেষের দিকে যাওয়ার আগে এখানে গুরুত্বপূর্ণ আরও কয়েকটা কথা। এই যে আজকে আমরা আপনাদের প্রোগ্রামে এসেছি, এই প্রোগ্রামে আসা বাংলাদেশের 600 উপজেলায় এক বছরে যাওয়া সম্ভব নয়। 100টাও যদি প্রোগ্রাম করি তাও 6 ভাগের 1 ভাগে যাওয়া সম্ভব। তারপরেও এবার গাইবান্ধা তো অনেক প্রোগ্রাম নেওয়া আছে, কিন্তু এগুলো একটাও স্থায়ী সম্পর্ক নয়। এই 1 ঘন্টার বক্তব্য দিয়ে আমি আপনাকে কি শিখাবো? না দোয়া, না কালাম, না উজু, না সালাত, কিছুই শেখানো সম্ভব নয়। দিনের মৌলিক বেসিক জ্ঞান শেখার জন্য অবশ্যই মসজিদ ভিত্তিক মক্তব তৈরি করতে হবে। আব্দুর রহিম বিন আব্দুর রাজ্জাকও আপনাদের এই শাখাটা অঞ্চলে মক্তবের সফর দিয়ে গেছে। এই মক্তবের শিক্ষকগুলোকে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া, পাবা, রাজশাহীতে আর দাওয়া ইলাল্লাহর অধীনে ট্রেনিংয়ে পাঠাতে হবে। প্রতিনিয়ত ট্রেনিং চলতেছে, এখন পর্যন্ত প্রায় 700 মক্তব ট্রেনিং নিয়েছে। এই মক্তবগুলোর মধ্যে আন্তঃমক্তব প্রতিযোগিতা হচ্ছে, যেটা এনটিভিতে রমজানে প্রচারিত হবে। প্রায় 50 থেকে 60 লক্ষ টাকা বাজেট। এগুলোতে কোনো মাদ্রাসার ছাত্র অংশগ্রহণ করবে না, আপনাদের গ্রামের মক্তবের ছেলেমেয়েরা অংশগ্রহণ করবে। এই স্থায়ী সম্পর্কটা খুব জরুরি। এই একদিনের বক্তব্যে আমি শান্তি পাই না, কিন্তু যখন কল্পনা করি যে আমি দিন শেখানোর জন্য যে বইটা লিখেছি, তালিমুদ্দিন বা আদর্শ শিক্ষা, মক্তবের বাচ্চাদের দিন শেখানোর জন্য, ওইটার থেকে প্রতিদিন যদি কোনো মক্তবে কেউ দিন শেখানোর চেষ্টা করে, আমার বিশ্বাস ওই বাচ্চার মগজে মৃত্যু পর্যন্ত দিন স্থায়ীভাবে গেঁথে যাবে। ওইটা আমার কাছে, আমার নিজের কাছে প্রশান্তিদায়ক, যেটা একটা সাদাকায়ে জারিয়া। আমাদের কায়দা থেকে ট্রেনিং নিয়ে এসে যদি কোরআন পড়ায়, ওটা একটা সাদাকায়ে জারিয়া। এখানে আর আমি কতটুকু সাদাকায়ে জারিয়া করতে পারবো? এই মক্তবগুলোর সাথে সম্পৃক্ত হতে হবে। 2 নম্বর, আমাদের সাথে অসংখ্য মাদ্রাসা আল জামিয়া সালাফের সাথে মুআদালাভুক্ত হিসেবে পরিচালিত হচ্ছে। আজকেরটাও যেমন আছে, আশেপাশে আরও কয়েকটা শিক্ষা প্রতিষ্ঠান আছে, এবং সরাসরি নিবরাস ইসলাম রিসার্চ ফাউন্ডেশন বা আল জামিয়া সালাফের হয়ে সরাসরি আমাদের পরিচালনায় তালুক ঘোড়াবান্ধা, যেটা সালাফিয়া রহমানিয়া মাদ্রাসা, এটাও আপনাদের কাছে, সেখানেও প্রোগ্রাম আছে। 18 তারিখ শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আসবে ওই প্রোগ্রামে। এই প্রতিষ্ঠানগুলোর সাথে আপনাদের সম্পৃক্ততা বাড়াতে হবে। 3 নম্বর হচ্ছে, আমাদের যে বই পুস্তকগুলো আছে, যেমন আজকে যে বক্তব্যটা দিচ্ছি, যে বক্তব্যটা শেষ করব, এই বক্তব্যটা পুরোটাই লিখিত আকারে আল্লাহর পথে যাত্রা বয়ে আছে। হয়তো এতটা এইভাবে একটার পর একটা যেভাবে বলতেছে এইভাবে নাই, কিন্তু সবগুলোর দলিল সহ লিখিত আকারে আল্লাহর পথে যাত্রা, যেটা নতুন বই, এটা ঈমান বিল গায়বে ইয়াকিন তৈরি করার জন্যই লেখা। আজকে এই বইটা সম্ভবত নাই, কেন বইটা শেষ হয়ে গেছে, বাজারেই নাই। এই বইটা অনলাইন থেকে খুঁজে আপনাদের অর্ডার দিয়ে বইটি পড়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি। পাশাপাশি শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের যে বইগুলো আছে, উপদেশ, সালাতের বই, দোয়ার বই, এই বইগুলোকে আপনারা মূল্যায়ন করবেন। এবং 1000 প্রশ্নোত্তরের একটা বই আছে ফতোয়ার, যেখানে তায়াম্মুম বলেন, অজু বলেন, ফরজ গোসল বলেন, হাইজ নেফাস বলেন, সালাত বলেন, সালাতের একদম শেষ পর্যন্ত 1000 প্রশ্ন উত্তর, এমন কোনো প্রশ্ন নাই যার উত্তর নাই। এই বইগুলোকে আপনারা মূল্যায়ন করবেন, আর যেটা মূল্যায়ন না করে যেতে পাবেন না, সেটার নাম মাসিক আল ইতিসাম। এই এত ব্যস্ততার মধ্যে, প্রতিদিন এত প্রোগ্রামের মধ্যে আমি নিজে 3টা প্রবন্ধ লিখি মাসিক আল ইতিসামে। একটা সম্পাদকীয় লিখি, একটা মিন্নাতুল বাড়ি লিখি, একটা স্বাভাবিক একটা প্রবন্ধ লিখি। এই মাসিক আল ইতিসাম যদি আপনারা মূল্যায়ন না করেন, তাহলে আপনাদের সাথে আমাদের স্থায়ী যোগাযোগ নাই। আপনারা যারা শিক্ষিত মানুষ, পড়তে চান, আমাদের লাস্ট পয়েন্ট শিক্ষা এবং জ্ঞান, সেটা সম্পর্কে বলবো, তখন বুঝবেন শিক্ষা জ্ঞানের গুরুত্ব কী। তো এই মাসিক আল ইতিসামকে মূল্যায়ন করবেন। আমরা কি বলছিলাম? সকাল সন্ধ্যার জিকির পৃথিবীর এমন কোনো অসম্ভব নাই যা সম্ভব করতে পারে না। সকাল সন্ধ্যার জিকির এমন কোনো অসম্ভব নাই যা সম্ভব করতে পারে না। যেমন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আল্লাহ আমার সন্তান দরকার, বন্ধা স্ত্রী, তিনি বৃদ্ধ, কেমনে সম্ভব এই অসম্ভবকে সম্ভব করা? আল্লাহ বললেন, এই অসম্ভব সম্ভব হওয়ার রাস্তা হচ্ছে তুমি সকাল সন্ধ্যায় জিকির করবা। জিকির আওয়াজ তৈরি করে। এবং জিকিরের সবচেয়ে মজার পার্ট কি জানেন? জিকিরের সবচেয়ে মজার পার্ট, দোয়া তো আমরা সবাই করি, দোয়াতে নিজের স্বার্থটা বেশি থাকে, আর জিকিরে কিন্তু কিছুই চাওয়া থাকে না। আপনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, এর মধ্যে কি চাওয়া আছে? কিছুই চাওয়া নাই। আপনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু
লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এর মধ্যে কি চাইলেন? কিছু চাননি। আপনি বললেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এর মধ্যে কি চাইলেন? কিচ্ছু চাননি। আপনি বললেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এর মধ্যে কি চাইলেন? কিচ্ছু চাননি। আপনি বললেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, কি চাইলেন? কিচ্ছু চাননি। এই জন্য দোয়ার চাইতেও পাওয়ারফুল হচ্ছে জিকির। কেননা দোয়াতে মানুষের নিজের ব্যক্তি স্বার্থ একটু হলেও কাজ করে, যে আল্লাহ আমার এটা দরকার, আমার এটা দরকার, আমার এটা দরকার। আর যখন আপনি জিকির করতেছেন তখন পুরোটাই নিঃস্বার্থভাবে আল্লাহর জন্য। এবং সব ফেরেশতাদের বৈশিষ্ট্য জিকির। আসমান জমিন জীব জন্তু পশু পাখি সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করে, মানে তাসবিহ পাঠ করে। এই জন্য তাসবিহ পাঠ খুবই গুরুত্বপূর্ণ, খুবই পাওয়ারফুল। সকাল সন্ধ্যায়, সকাল সন্ধ্যা মানে ফজরের পর থেকে সূর্য ওঠা পর্যন্ত, আর সন্ধ্যা মানে সূর্য ডুবার পরে নয়, সন্ধ্যা মানে আসর থেকে সূর্য ডুবা পর্যন্ত। এটা একটি হারানো আমল যা আমাদের আদায় করা উচিত। পয়েন্ট নাম্বার 4, মুসলমানদের বিজয়ের জন্য 4 নাম্বার পয়েন্ট, শিক্ষা এবং জ্ঞান। মুসলমানরা গোলামি থেকে মুক্তি পাবে, স্বাধীন হবে, নেতা হবে। পয়েন্ট নাম্বার 4, শিক্ষা এবং জ্ঞান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সিস্টেমের উপর পৃথিবী ডেভেলপ করেছেন, এই সিস্টেম উনি ভাঙতে চান না, খুব কম ভাঙেন। যেমন আল্লাহর পৃথিবীর সিস্টেম কি, কাউকে যদি আগুনে নিক্ষেপ করা হয় পুড়ে যাবে, কত বড় আল্লাহওয়ালা তাও পুড়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষেত্রে আল্লাহ সিস্টেম ব্রেক করে আগুনকে থামিয়ে দিয়েছেন। কিন্তু আসহাবুল উখদুদ সূরা বুরুজের ঘটনা পড়েন, ওদেরকে আগুনে নিক্ষেপ করা হয়েছে, আগুন ওদের জ্বালিয়ে দিয়েছে। আজ গাজাতে কি আল্লাহওয়ালা মানুষ নাই, পরহেজগার মানুষ নাই? আফগানিস্তানে কি আল্লাহওয়ালা পরহেজগার মানুষ ছিল না? আল্লাহ তার সিস্টেম ব্রেক করেন না। এই সিস্টেমের উপর পৃথিবী ডেভেলপ করা আছে। ছুরি দিয়ে যদি একটা আল্লাহওয়ালা মানুষকেও কাটা হয় কেটে যাবে, একটা পরহেজগার মানুষকেও কাটা হয় কেটে যাবে, কেন ছুরি ওই কাজের জন্যই তৈরি করা আছে। তাহলে পৃথিবী আল্লাহ ডেভেলপ করেছে, পৃথিবীতে আল্লাহর সুন্নাত এটা যে জ্ঞানী হবে ওর ক্ষমতা। এই সিস্টেম যদি একটা ইহুদিও ফলো করে, আল্লাহ ওকে বলবে না যে তুই ইহুদি এই জন্য তোকে নামিয়ে দিচ্ছি, না। এই সিস্টেম যদি একটা হিন্দু ফলো করে, আল্লাহ বলবে না তুই হিন্দু, তোকে নামিয়ে দিলাম, না। যে জ্ঞানী হবে সে ক্ষমতা পাবে। ও হিন্দু হলেও ক্ষমতা পাবে, ও ইহুদি হলেও ক্ষমতা পাবে, ও খ্রিস্টান হলেও ক্ষমতা পাবে। কেন এই লজিকের উপর পৃথিবী দাঁড়িয়ে আছে? কেন স্বয়ং আল্লাহ নিজে জ্ঞানী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মানুষকে বলেনি যে এই গায়বান্দার মানুষেরা তোমরা আল্লাহর ইবাদত করো, কেননা আল্লাহ কিছুই জানে না। বলেন নাউজুবিল্লাহ। এটা বলেছে নাকি আল্লাহ? আল্লাহ বলেছে তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহ এত জানে যে তোমাদের অন্তরের খবরও জানে। তাহলে জ্ঞানী হওয়া কার গুণ? জোরে বলেন, জ্ঞানী হওয়া কার গুণ? আরো জোরে বলেন, জ্ঞানী হওয়া কার গুণ? আল্লাহর গুণ। আপনি মুসলমান জাহেল থাকবেন আর আল্লাহ আপনাকে ক্ষমতা দিবে? অসম্ভব। এই লজিকের উপর আল্লাহ পৃথিবী দাঁড় করাননি। জ্ঞানী হওয়া আল্লাহর গুণ। পয়েন্ট নাম্বার 2, জ্ঞানে ক্ষমতা পাওয়া যায় তার 2 নম্বর দলিল। ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ফেরেশতাদের ডাক দিয়ে বললেন আদমকে সৃষ্টি করব। আদমকে সৃষ্টি করার পর ফেরেশতাদের বললেন আদমকে সিজদা করতে হবে। ইবলিস বলল আদমকে সিজদা করতে পারবো না, কেননা আদম মাটির তৈরি, আমি আগুনের তৈরি। ইবলিসের প্রশ্নই ভুল, ইবলিসের প্রশ্নই ভুল। কেননা ইবলিসের প্রশ্ন হচ্ছে ইবলিস আগুনের তৈরি হয়ে মাটির তৈরি, আদমকে সিজদা দিবে না। যদি কি থেকে তৈরি হয়েছে এটাই লজিক হয়, তাহলে ইবলিসের চেয়েও শ্রেষ্ঠ জিনিস দিয়ে ফেরেশতারা তৈরি হয়েছে, ওটা হচ্ছে নূর। কথা মানে আমার বুঝতে পারেননি? আগুনে তৈরি হওয়ার কারণে ইবলিস যদি আদমের তৈরি, মাটির তৈরি আদমকে সিজদা না করে, তাহলে ফেরেশতারা নূরের তৈরি, তো জিনের চেয়েও শ্রেষ্ঠ জিনিস দিয়ে তৈরি হয়েছে, তারা কেমনে সিজদা করবে? প্রশ্ন কেন ভুল? আল্লাহ আদমকে তৈরি হওয়ার কারণে কি থেকে তৈরি করেছে এই কারণে সম্মান দেয়নি। আল্লাহ আদমকে সম্মান দিয়েছে কেন? আদম ফেরেশতার চেয়েও জ্ঞানী, জিনের চেয়েও জ্ঞানী। বলেন আল্লাহু আকবার। জ্ঞানের শ্রেষ্ঠত্বে সিজদা চলতেছে, জ্ঞানের শ্রেষ্ঠত্বে সিজদা চলতেছে। ফেরেশতাদের চেয়ে জ্ঞানী, জিনের চেয়ে জ্ঞানী। কি দিয়ে তৈরি হয়েছে এটাতে নয়।